আল্লাহ রসুল বললেন, তাহলে একটা কথা বলি শোনো, আমি লক্ষ্য করতে পারছি, আমি দেখছি তোমরা যে জুলমত, অন্ধকার, যে গোমরাহির মধ্যে, ফিতনার মধ্যে পড়ে তোমরা ওই বিভিন্ন ধরনের উপাসনার মধ্যে, গাছপালা, দেব দেবী যা কিছু হোক, যার মধ্যে তোমরা পড়ে আছো, ওগুলো কেউ তোমাদের জন্য যথেষ্ট নয়। আর ওদের মধ্যে দুনিয়ায় কেন আখিরাতেও জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোর নাই। যেহেতু যদি জান্নাতে যেতে চাও তাহলে সব কিছুকে ত্যাগ করে দাও। ইত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। ব্যাস, সামান্য এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল কালেমা পড়ে নাও, সফলতা তোমাদের জন্য একদম শিওর। এতটুকু বলার পরে 40 বছরে যারা আল আমিন আর সাদেক উপাধি দিয়ে ভূষিত করেছিল, মাথার তাজ করে রেখেছিল, নয়নের মণি করে রেখেছিল, প্রত্যেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল আর এ কথা বলল, তাব্বাল্লাকা আলিহাজা জামায়াতানা, ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। এই জন্য এখানে আমাদেরকে ডাকা হয়েছে, একত্রিত করা হয়েছে, যে আমাদের পূর্বপুরুষের ধর্ম, তাদের যে দিন, তাদের যে আদর্শ, সেগুলিকে আমরা ত্যাগ করে তুমি একজন এতিম, তুমি একজন অসহায়, যার মা নেই, যার বাপ নেই, থাকার ঘর নেই, যার দুঃখ দুর্দশায় বলার মতো মানুষ নেই, তাকে আমরা নেতা বলে মানব? এত সহজ নয় আমার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পদক্ষেপ নিলেন? আল্লাহর কাছে মোনাজাত করছেন, দোয়া করছেন, হে কাবার মালিক, ফাওয়া রব্বিল কাবা, হে কাবার মালিক, যদি আমার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে আপনি আমাকে কেন নবী করে পাঠালেন, কেন রসুল করে পাঠালেন? আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করছে, ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুর্বলতা হয়তো আমি মানুষকে বোঝাতে পারছি না, আমার দুর্বলতা হয়তো আমার কথা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমার দুর্বলতা যে আমার কথা হয়তো তারা নিতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। আমার ভাইরা, এই জন্য সুফি মুফতি আহসান গাছি রহমাতুল্লাহ আলাইহি তানার প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান এবং সেই আঞ্জুমানের যারা কামেলিন হয়েছেন, তারা দুনিয়ার মানুষকে সহজ থেকে সহজ করে এই পবিত্র কোরআনের বাণীকে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তারা তুলে ধরেছেন, যে মানুষ এখানে আসবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের অমৃত বাণী, অমৃত সুধা তারা পাঠ করে তারা নিজের আত্মাকে, নিজের কলবকে, নিজের রূহুল পিপাসাকে তারা দূর করবে, তারা দুনিয়া এবং আখিরাতে তারা সফলতার শিখরে তারা স্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে থেকে এসে বর্তমান হুজুর কিবলা তো আমি দেখছি প্রত্যেকটি রবিবার তিনি এই কথা বলছেন, আল্লাহ পাকের এই কোরআনকে আঁকড়ে ধরো, প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে আঁকড়ে ধরো। পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তোমাদের ঈমানকে সে ছিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসেই কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য তিনি এই কোরআনকে রূহের চিকিৎসা, দিলের চিকিৎসা যত ধরনের হতে পারে আল্লাহ এই কোরআনকে দিয়েছে। কেন? দুনিয়ার মধ্যে তো সব রকমের মেডিকেল কলেজ আছে,
হাসপাতাল, নার্সিং হোম থেকে শুরু করে হাজারো আছে, কিন্তু রুহের চিকিৎসার জন্য এই বিশ্বের মধ্যে মানুষের তৈরি করা কোনো ক্লিনিক নাই, কোনো হসপিটাল নাই, কোনো নার্সিং হোম নাই। একমাত্র থাকে তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। বলুন সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম, সত্যবাদীদের সংলাপ, আল্লাহর রাসূলদের পরে, নবীদের পরে সাহাবা কেরামদের জামাত, তানারা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে রেজিস্ট্রেড ওলি। তানারা আল্লাহ রসুল বলছেন আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, একজনকে অনুসরণ করবেন, আল্লাহ তোমার মনজিলে মকসুদে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। নক্ষত্রের সঙ্গে কেন আল্লাহ রসুল উদাহরণ দিলেন? আগের যুগে এই টাইমের জন্য ঘড়ি ছিল না, রাতে অন্ধকারে তারা দেখে, চাঁদ দেখে বলে দিত আজকে এই তারিখ, এই তিথি, এই সময় বলে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তারার সঙ্গে তিনি তানাদের উপমা দিয়েছে। তানাদের পরে তাবেঈনদের জামাত, তাবেঈনদের জামাত, কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কামেলিনদের জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের জন্য তিনি নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমকে, রাসূলের সুন্নতকে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তানারা এই আল্লাহকে রাজি করার জন্য তানারা পৌঁছাবেন। সুবহানাল্লাহ। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়, যখন বোম্বাই, ব্যাঙ্গালোর, ইউপি, বিহার, দিল্লি, আসাম বিভিন্ন জায়গায় মজলিসে যাওয়ার সুযোগ হতো, তিনি হুকুম দিতেন। তো যাওয়ার সময় সাক্ষাতে বাবা শুধু এই কথা বলছেন, বাবা সে শুধু গিয়ে হাক্কানি আঞ্জুমান আর অন্যান্য জায়গার মধ্যে পার্থক্যটা কি, ব্যাস এই কথাটা আমরা মানুষকে বোঝাবো, এই কথা মানুষকে বেশি বেশি করে বলবো, তাহলে ইনশাআল্লাহ আর মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। এই কোরআনের যে সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন সূরাতুল আলাক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন ইকরা ইকরা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর কোন জাতি সফল তো দূরের কথা, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। আর যদি ক্ষমতার বলে, শক্তির বলে, লাঠির বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে যদিও সে আসনে আসন্নিত হয়, তাহলে সেটা কিন্তু টেকেনি। যেমন শক্তির বলে আসন্নিত হয়েছিল, তদ্রূপ তাকে লাঞ্ছিত, পদদলিত হয়ে জুতো মারতে মারতে মানুষ বিদায় দিয়েছে। গোটা পৃথিবী তার সাক্ষী আছে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনের সর্বপ্রথম আয়াত ইকরা, পড়ো পড়ো, আল্লাহর হুকুম পড়তে হবে। আল্লাহ পাক বারবার এ কথা আমাকে আপনাকে স্মরণ করিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে সহজ থেকে সহজ, অতি সহজ আমি বানিয়ে দিয়েছি। এর দ্বারাতে যে মানুষ হেদায়েত গ্রহণ করতে চাইবে তার জন্য আমার হাজার দরজা আমি তার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের 208 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক তার দিকে ইশারা করছে, হে ঈমানওয়ালারা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার ইত্তেবা করো না, তার ফরমাবরদারি করো না, তার ইতাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে গোটা মানব জাতির
সব থেকে মহাশত্রু মহাদুশ্মন সেই ইবলিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান যে প্রতিটি বান্দা আল্লাহ পাকের রহমতে পরিপূর্ণ জান্নাতের হকদার হয়, তারা দুনিয়া থেকে জান্নাতি জীবন নিয়ে যেতে পারে এবং কবরে তাকে যে কোশ্চেন করা হবে, যে সওয়াল করা হবে, সে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই প্রশ্নের উত্তর বান্দা যাতে সহজভাবে দিতে পারে, আল্লাহ প্রশ্ন জানিয়ে দিয়েছেন, তার উত্তরও আল্লাহ পাক আউট করে দিয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কোনো পরীক্ষা যদি প্রশ্নপত্র আগে থেকে আউট হয়ে যায়, তো এমন কোন পরীক্ষক থাকবে কি যে সে পরীক্ষাতে ফেল করবে? থাকার কথা নয়। তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি প্রশ্ন কি হবে, তার উত্তর কি হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে বিশ্ববাসীর কাছে একদম পুরো তিনি সমস্ত কিছুকে ওপেন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ প্রশ্নের উত্তর কোথায় পাবো? সেই জায়গা এখন আমাদের খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। এই দুটো কাজ যদি আমি আপনি করতে পারি, পৃথিবীর যে কোনো মানুষ এই দুটি কাজ যখন করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত বাকি আগের কাজ তিনি তার জন্য সহজ করে দেবে। সুবহানাল্লাহ। সত্যবাদীদের জামাত দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত সত্যবাদীদের শ্রেষ্ঠ জামাত আম্বিয়াদের জামাত, নবীদের জামাত, রসুলদের জামাত। কিন্তু নবী রসুলদের এমন কোন মুসিবত, পেরেশানি, দুঃখ, দুর্দশা দুনিয়ার মানুষের কাছে যা দেওয়া সম্ভব ছিল, সমস্ত কিছু দুনিয়ার মানুষেরা নবীদেরকে, রসুলদেরকে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কেন? নবী তো আল্লাহ পাকের নির্বাচিত বান্দা, নাকি ভাই? তো নবী রসুলদের কষ্ট পাওয়া, মার খাওয়া, রক্তাক্ত হওয়া তো কথা নয়। কিন্তু কেন হয়েছেন তারা? আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য কি যে নাউজুবিল্লাহ তানাদের চলাফেরা ভালো ছিল না, তানাদের চরিত্র স্বভাব ভালো ছিল না, মানুষের সঙ্গে ঝগড়া করতেন, মারামারি করতেন, এই জন্য তাদের উপরে আক্রমণ, অত্যাচার হয়েছে না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা যদি আমরা একটু স্মরণ করি, তাহলে বুঝতে পারবো যে নবী ইতিম অবস্থায় দুনিয়ায় এসেছেন, মায়ের গর্ভে দুনিয়া থেকে আব্বা বিদায় নিয়েছে, ইন্তেকালের কয়েক বছর পরে মা চলে গেছে। মা চলে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতেন, 8 বছর পরে দাদাও চলে গিয়েছে। দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালিব দায়িত্ব নিয়েছে। রসুলের ইন্তেকালের 56 বছর বয়সে চাচাও চলে গেছে। যতদিন পর্যন্ত ইনি মক্কা শরীফে থাকতেন, নবুয়ত প্রাপ্তির 40 বছর পূর্বে আরবের মানুষেরা তারাই আল আমিন, আস সাদিক উপাধি তারাই দিয়েছিল। তাদের কোনো আমানত, তাদের কোনো গচ্ছিত বিষয় যদি রাখার দরকার হতো, আল্লাহর রসুলের কাছে রাখতো। সেই সমস্ত মানুষেরা তাদের নেতা আবু জেহেল, উতবা, শাইবা, হামান ইবনুল ওলীদের কাছে তারা রাখতো না। জানে যে এখানে গেলে ব্যাস জীবনের মতোই চলে যাবে, আর এখানে যদি রাখি তাহলে যখন খুশি, যেমন খুশি, এ সব আমি তেমনই রিটার্ন পাবো। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব কিছু দিয়ে গিয়েছেন আর বলে দিয়েছেন এর এত ওর এত ওর এত সমস্ত লিস্ট তানাকে ধরিয়ে দিয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলের মদিনায় যাওয়ার পরে ওই পাওনাদারের মালগুলো আদায় করতে করতে আমার কন্টিনিউ 17 দিন 17 রাত আমি অতিক্রম করে প্রত্যেকের মাল তাদের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য, আরে চলে গেছে নিয়ে পালালে তো এদেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে তো আর তো কেউ ফেরত আনতে পারবে না, তো যদি নিয়ে চলে যেতেই পারতেন, কিন্তু না, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটি মানুষের হক তাদের পাওনা তিনি পরিপূর্ণভাবে তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তো মুখ্য উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর পর্যন্ত প্রত্যেকের মাথার তাজ ছিল, প্রত্যেকের নয়নের মণি ছিল, কিন্তু যেই 40 বছর একদিন বয়স হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন তার উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। কোরআনে কারীমের সর্বপ্রথম এই আয়াত অবতীর্ণ হয়েছে। প্রত্যেকে আপনারা জানেন হেরা পর্বত যাকে জাবালে নূর বলা হয়, রাসূল অনেক তপস্যা করেছেন। হঠাৎ একদিন রাতে জিবরাইলের আগমন হওয়ার কারণে গোটা পাহাড়টা, যেখানে আলোবাতির কোনো ব্যবস্থা ছিল না, গোটা পাহাড়টা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে এই পর্বতের নাম হয়েছে জাবালে নূর। আল্লাহ রাসূল ওখান থেকে বাড়িতে ফিরলেন, যেখান থেকে হাজী সাহেবগণ ওই সাই বাইনা সাফা ওয়াল মারওয়া শুরু করে, ওই পাহাড়ের উপর থেকে, ওটাকে জাবালে আবু কুবায়েস বলা হয়। ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবায়েস। কুবেস শব্দের অর্থ হলো ষাঁড়ের ঝুঁটি, ষাঁড়ের উপরে ঝুঁটি থাকে না, এই একে বলা হয় কুবায়েস। যেহেতু ওই পাহাড়টা সমতল ভূমি ছাড়া একটু উঁচু ছিল, এই জন্য এই পাহাড়ের নাম ছিল আবু কুবায়েস। আশেপাশে কিছুই ছিল না, এদিকে বনু আব্দুল মুতালিব, ওদিকে বনু আব্বাস, ওদিকে বনু কানকা, ওদিকে কুরাইশ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নাম ধরে ডাকলেন, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে কুরাইশ, ইয়া বনু কানকা। সাদেক আমিন ডেকেছেন, দেরির তো কোনো প্রশ্নই ওঠে না। যে যেমন অবস্থাতে ছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে তারা পাগলের মতো এসে রাসূলের সম্মুখে তারা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ ডাক দেন, প্রতিটি মানুষ সে হাজার ব্যস্ততা, হাজার তার কাজ, হাজার সে দুনিয়ার মধ্যে যুক্ত, তারপরেও তার অন্তর চায় আমি কখন গিয়ে সামনে দাঁড়াবো। রাসূলের সামনে এসে দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আমি যদি তোমাদের একটা কথা বলি তোমরা কি মানবে? বলছে মা জাররাবনাকা ইল্লা সিদকা, আপনার কথা মানবো না প্রশ্নই ওঠে না। কেন? আজ পর্যন্ত যতবার আপনাকে আমরা পরীক্ষা নিয়েছি, যাচাই করেছি, যা কিছু যেভাবে আপনাকে আমরা যাচাই বাছাই করেছি, সর্ব অবস্থায় আপনাকে সত্যবাদী পেয়েছি, কোন সময় আপনার কথার বিন্দু মাত্র খেলাফ আমরা পাইনি। সুবহানাল্লাহ। মা জাররাবনাকা ইল্লা সিদকা, সর্বসময় আপনি তো সততার পূর্ত প্রতীক হিসাবে আমরা আপনাকে পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার প্রান্তে সশস্ত্র বাহিনী
হাতিয়ার অস্ত্র শস্ত্র নিয়ে তারা সেখানে প্ল্যানিং করছে, মুহূর্তের মধ্যে আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করবে। তাহলে তোমরা কি আমার কথা মেনে তাদের সঙ্গে মোকাবেলার জন্য তোমরা প্রস্তুতি নেবে? সবাই বলল, শুধু আমরা নয়, আমাদের সর্বস্ব দিয়ে, জান মাল বিবি বাচ্চা যা কিছু আমাদের পক্ষে সম্ভব সমস্ত কিছু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আল্লাহ রসুল বললেন, তাহলে একটা কথা বলি শোনো, আমি লক্ষ্য করতে পারছি, আমি দেখছি তোমরা যে জুলমত অন্ধকার, যে গোমরাহির মধ্যে ফিতনার মধ্যে পড়ে তোমরা ওই বিভিন্ন ধরনের উপাসনার মধ্যে, গাছপালা দেব দেবী যা কিছু হোক যার মধ্যে তোমরা পড়ে আছো, ওগুলো কেউ তোমাদের জন্য যথেষ্ট নয়। আর ওদের মধ্যে দুনিয়ায় কেন আখিরাতেও জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোর নাই। যেহেতু যদি জান্নাতে যেতে চাও তাহলে সব কিছুকে ত্যাগ করে দাও। ইত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। ব্যাস, সামান্য এই কথা বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল কালেমা পড়ে নাও, সফলতা তোমাদের জন্য একদম শিওর। এতটুকু বলার পরে 40 বছরে যারা আল আমিন আর সাদেক উপাধি দিয়ে ভূষিত করেছিল, মাথার তাজ করে রেখেছিল, নয়নের মণি করে রেখেছিল, প্রত্যেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল আর এ কথা বলল, তাব্বাল্লাকা আলিহাজা জামায়াতানা, ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। এই জন্য এখানে আমাদেরকে ডাকা হয়েছে, একত্রিত করা হয়েছে, যে আমাদের পূর্বপুরুষের ধর্ম, তাদের যে দিন, তাদের যে আদর্শ, সেগুলিকে আমরা ত্যাগ করে তুমি একজন এতিম, তুমি একজন অসহায়, যার মা নেই, যার বাপ নেই, থাকার ঘর নেই, যার দুঃখ দুর্দশায় আহ বলার মতো মানুষ নেই, তাকে আমরা নেতা বলে মানব? এত সহজ নয় আমার ভাইরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পদক্ষেপ নিলেন? আল্লাহর কাছে মোনাজাত করছেন, দোয়া করছেন, হে কাবার মালিক, ফাওয়া রব্বিল কাবা, হে কাবার মালিক, যদি আমার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত না হয় তাহলে আপনি আমাকে কেন নবী করে পাঠালেন, কেন রসুল করে পাঠালেন? আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করছে, ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুর্বলতা হয়তো আমি মানুষকে বোঝাতে পারছি না, আমার দুর্বলতা হয়তো তাদের, আমার কথা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমার দুর্বলতা যে আমার কথা হয়তো তারা নিতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। আমার ভাইরা, এই জন্য সুফি মুফতি আহসান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান এবং সেই আঞ্জুমানের যারা কামেলিন হয়েছেন, তারা দুনিয়ার মানুষকে সহজ থেকে সহজ করে এই পবিত্র কোরআনের বাণীকে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তারা তুলে ধরেছেন, যে মানুষ সেখানে আসবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের অমৃত বাণী, অমৃত সুধা তারা পান করে তারা নিজের আত্মাকে, নিজের কলবকে, নিজের রূহুল পিপাসাকে তারা দূর করবে। তারা দুনিয়া এবং আখিরাতে তারা সফলতার শিখরে তারা স্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে থেকে এসে বর্তমান হুজুর কিবলা তো আমি দেখছি প্রত্যেকটি রবিবার তিনি এই কথা বলছেন, আল্লাহ পাকের এই কোরআনকে আঁকড়ে ধরো, প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে আঁকড়ে ধরো। পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তোমাদের ঈমানকে সে ছিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
হাদিসেই কথা বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য তিনি এই কোরআনকে রূহের চিকিৎসা, দিলের চিকিৎসা যত ধরনের হতে পারে আল্লাহ এই কোরআনকে দিয়েছে। কেন, দুনিয়ার মধ্যে তো সব রকমের মেডিকেল কলেজ আছে, হাসপাতাল, নার্সিং হোম থেকে শুরু করে হাজারো আছে, কিন্তু রূহের চিকিৎসার জন্য এই বিশ্বের মধ্যে মানুষের তৈরি করা কোনো ক্লিনিক নাই, কোনো হসপিটাল নাই, কোনো নার্সিং হোম নাই। একমাত্র থাকে তো আল্লাহ রাব্বুল ইজ্জতের এই পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। বলুন সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম, সত্যবাদীদের সঙ্গ লাভ। আল্লাহর রাসূলদের পরে, নবীদের পরে সাহাবা কিরামদের জামাত, তানারা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে রেজিস্ট্রেড ওলি তানারা। আল্লাহ রসুল বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, একজনকে অনুসরণ করবেন, আল্লাহ তোমার মনসিলে মকসুদে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। নক্ষত্রের সঙ্গে কেন আল্লাহ রসুল উদাহরণ দিলেন? আগের যুগে এই টাইমের জন্য ঘড়ি ছিল না, রাতে অন্ধকারে তারা দেখে, চাঁদ দেখে বলে দিত আজকে এই তারিখ, এই তিথি, এই সময় বলে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তারার সঙ্গে তিনি তারাদের উপমা দিয়েছে। তারাদের পরে তাবেঈনদের জামাত, তাবেঈনদের জামাত, কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কামেলিনদের জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের জন্য তিনি নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমকে, রাসূলের সুন্নতকে গোটা বিশ্ব মানবতার দুয়ারে তারা এই আল্লাহকে রাজি করার জন্য তারা পৌঁছাবেন। সুবহানাল্লাহ। শাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়, যখন বোম্বাই, ব্যাঙ্গালোর, ইউপি, বিহার, দিল্লি, আসাম বিভিন্ন জায়গায় মজলিসে যাওয়ার সুযোগ হতো, তিনি হুকুম দিতেন। তো যাওয়ার সময় সাক্ষাতে বাবা শুধু এই কথা বলছেন, বাবা সে শুধু গিয়ে হাক্কানি আঞ্জুমান আর অন্যান্য জায়গার মধ্যে পার্থক্যটা কি, ব্যাস এই কথাটা আমরা মানুষকে বোঝাবো, এই কথা মানুষকে বেশি বেশি করে বলবো, তাহলে ইনশাআল্লাহ আর মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। মানুষ শুনে আশ্চর্য। রসুলের আদর্শ, রসুল ইন্তেকাল করেছেন, রসুলের চাচাতো ভাই আলী, রসুলের জামাই আলী, রসুলের শালাও আলী, এবং এমন মর্যাদার সাহাবী। আল্লাহ রসুল বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম জ্ঞানের সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্য প্রবেশের মূল দ্বার হলো আলী। বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জানাকে সার্টিফিকেট দিচ্ছেন যে আমি জ্ঞানের সাম্রাজ্য, আর সেই মহাসমুদ্রে প্রবেশের মূল দরজা আলী। এর থেকে আর কি বড় সার্টিফিকেট হতে পারে সফলতার জন্য? মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সমস্ত মালপত্র বুঝিয়ে দিয়ে রসুল যেখানে ঘুমাতেন হযরত আলীকে বলেছে চলে এসো, শুয়ে পড়ো। নির্দ্বিধায় জানতেন মৃত্যু নিশ্চিত। বেঈমান কাফের মুশরিকরা চারিদিক থেকে অবিশ্বাসীরা ঘিরে ধরেছে, আজ মুহাম্মদকে শেষ করে দেব। সেই মুহূর্তে তিনি সফর করছেন, হিজরত করছেন। আল্লাহ রসুলের জায়গায় কাউকে রেখে যাবেন, আলীকে ইশারা করেছেন, আলী এসে শুয়ে পড়েছেন, চাদর ঢেকে দিয়ে আল্লাহ রসুল বার হয়ে গিয়েছেন। মানুষ তাকে খুঁজে পেল না। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রসুলের বিভিন্ন দিক থেকে সম্পর্কের মানুষ, কিন্তু একবারও বলেনি যে আমার পরে আমার স্থান অধিকার করবে আলী। না, যিনি তাকওয়া, পরহেজগারি, জুহদ, মুত্তাকি, খোদাভীরু, ইখলাসের পরিপূর্ণ হকদার যিনি হবেন,
আল্লাহর রসুলের স্থলাভিষিক্ত হওয়ার সেই মানুষ অধিকার হবে। সুবহানাল্লাহ। কে হয়েছেন আমরা তো সবাই জানি। জানার ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন আবু বকরিনিল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আমরা বলি, তার নাম কি আবু বকর নয়, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম আব্দুল্লাহ। আল্লাহর রসুল ভালোবেসে মোহাব্বত করে এই নাম তানাকে দিয়েছিলেন এবং সিদ্দিক ও উপাধি আল্লাহ রসুল দিয়েছিলেন। আর ইসলাম কবুলের পূর্বে তানার অন্য নাম ছিল, এখন স্মরণে নেই, ইনশাআল্লাহ মনে আসলে বলবো। তো চারজন খলিফা, আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, একাধারে রসুলের ইন্তেকালের পরে 30 বছর এনারা আলা মানহাজে নবুয়া কমপ্লিট আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী 100% 30 বছর তানারা মুসলিম জগৎকে তানারা নেতৃত্ব দিয়েছেন, খেলাফতি করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে আলী হতে পারেননি, ওমর হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পারেননি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন নুরাইন, আল্লাহর রসুলের দুটি মেয়েকে তানার বিবাহ দেওয়া হয়েছিল, জিন নুরাইন। তানার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলীউল মুর্তজা, জানাকে আসাদুল্লাহ। আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর বাঘ যে যুদ্ধের ময়দানে যেতেন, যে রণক্ষেত্রে যেতেন, আর কোন ধরনের কোন চিন্তা, কোন পেরেশানি, কোন দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়নি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী শাবল সিং আবু হুজুর কেবরা বলতেন যে অন্যান্য আর এখানের মধ্যে পার্থক্যটা মানুষের সম্মুখে তুলে ধরা, আর মেন কথা কিভাবে আমরা সুন্নতি জামাত হব, কিভাবে আমরা আল্লাহর রসুলের এক একটা সুন্নতকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব। শুধু সুন্নতের কথা, সুন্নতের কথা, শুধু সুন্নতের কথা বলুন। সুবহানাল্লাহ। হুজুর কেবলা বারবার এই কথাটা যাওয়ার সময় তিনি বলে দিতেন। আমার ভাইরা, আল্লাহর রসুল তো এই জন্যই তিনি বলেছেন, কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, একটা সুন্নতের উপরে আমল করবেন, কত সওয়াব? 100 শহীদ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরি শহীদ। এক একটা সুন্নতের উপরে আমল করা, এক একটা সুন্নতকে আঁকড়ে ধরা। আল্লাহর রাসূল বলছেন, এই ফিতনার জামানায়, ঈমান লুটের জামানায়, এই অহংকারের জামানায়, এই দুনিয়ার মধ্যে ফাসাদের জামানায় যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরা যায়, 100 শহীদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুন্নতের কত গুরুত্ব! আল্লাহর রাসূলের নবুয়তের জীবনী 23 বছর। কত বছর ভাই? 23 বছর। মক্কা নগরীতে 13 বছর, আর মদিনা শরীফে 10 বছর, আর নবুয়তের পূর্বের 40 বছর, মোট 63 ইয়ার্স, 63 বছর। এই 23 বছরের নবুয়তের জীবনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রাসূলের কাছে 24,000 বার এসেছেন। কতবার এসেছেন? কতবার এসেছেন ভাই? 24,000 বার। হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন ওই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন, তিনি আমাকে প্রত্যেকবার হুকুম করেছেন, আসসিওয়াক আসসিওয়াক আসসিওয়াক। 23 বছরের নবুয়তের জীবনে 24,000 বার আগমন, 24,000-এর প্রত্যেকটা বার তিনি আল্লাহর রসুলকে হুকুম করেছেন, হে আল্লাহর রসুল, আপনি মিসওয়াক করুন, মিসওয়াক করুন। বলুন সুবহানাল্লাহ। কেন? আসসিওয়াক মিতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির-রব। 70টা উপকার হাদিসে পাকের মধ্যে লেখা হয়েছে।
সব থেকে বড় উপকার, মৃত্যুর সময় অটোমেটিক তার জবান থেকে কালেমা তাইয়্যিবা জারি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যার জবান থেকে মৃত্যুর সময় কালেমা তাইয়্যিবা জারি হয়ে গেছে, তার ঠিকানা কোথায় হবে ভাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর রসুলের এক একটা সুন্নত, মুখের পরিচ্ছন্নতা আর আল্লাহকে মারজাতুল্লির রাব, আল্লাহকে রাজি করার একটা মহৎ হাতিয়ার। একটা যুদ্ধের ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে পাঠিয়েছে। এ কথা মনে রাখতে হবে আমাদেরকে যে ইসলামে যত যুদ্ধ হয়েছে, সমগ্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু অফেন্সিভ। কোন যুদ্ধটা ডিফেন্সিভ ছিল না, অর্থাৎ নিজের থেকে আক্রমণ কোনটা ছিল না। অন্য দিক থেকে আক্রমণ এসেছে, আক্রমণকে প্রতিহত করতে গিয়ে আল্লাহর রসুল কখন বনফসে নফিস, তিনি স্বয়ং রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন, আবার তিনি কখন সাহাবা কিরামদের জামাতকে পাঠিয়েছেন। ইসলামে কাছাকাছি 140 খানা এইভাবে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে লড়াইয়ে। তার মধ্যে মাত্র 27টি লড়াইয়ে আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত হয়েছিলেন, আর বাকি সাহাবা কিরামদের পাঠিয়েছিলেন। যেগুলোতে আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত হয়েছেন সেগুলোকে গজওয়া বলা হয়, তার বহুবচন গজওয়াত। আর যেগুলোতে রসুল যেতে পারেননি, বিভিন্ন সাহাবা কিরামদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেগুলিকে সারিয়া বলা হয়। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে পাঠিয়েছেন, মোকাবেলা হচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট আসছে না। সাহাবা কিরাম আবার মাশওয়ারায় বসলেন। বর্তমান হুজুর কিবলাকে আমি তো দেখছি যে প্রত্যেকটি বিষয়ে মাশওয়ারা, আলোচনা, মিটিং, প্রত্যেকটি বিষয়, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি মদদ এবং আল্লাহর সাহায্য নেওয়ার কিয়ামত পর্যন্ত মূল হাতিয়ার এই মাশওয়ারা, এই আলোচনা, এই মিটিং, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে রাসূল, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব, তার মাশওয়ারার কোনো দরকার ছিল? প্রয়োজন ছিল না। কেন কেন করলেন তিনি? ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, আমাকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মহা শিক্ষক করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রসুল বলছেন এই জন্য পাঠানো হয়েছে যে আমি শেষ নবী, আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আর আমার উপর যে কোরআন এসেছে, এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, শেষ কিতাব। কিয়ামত পর্যন্ত আর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আর কোনো গ্রন্থ, কোনো কিতাব আসবে না। সেই জন্য কিয়ামত পর্যন্ত তামাম মানবতা শুধু নয়, কুল কায়নাতের, কুল মখলুকাতের কোনো এমন প্রয়োজন নাই যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই পবিত্র কোরআনের মধ্যে তিনি আলোচনা করেন নাই, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলকে হুকুম করছেন যে বিশ্ববাসীকে শেখাতে হবে, কোনো একটা কাজ কোনো মানুষ যদি দলবদ্ধভাবে করে আর একটা কাজ ইন্ডিভিজুয়ালি করছে, একা একা করছে, সফলতা ওই দলবদ্ধতার মধ্যেই বেশি। এই জন্য ইসলামের যেমন আমরা জানি 5টি বুনিয়াদ, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান, 5টা বিষয়। এই 5টা বিষয়কে দুনিয়ায় বাস্তবায়ন করতে গেলে, আল্লাহর জমিনকে, গোটা বিশ্বকে আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত করতে গেলে আরো মেন 4টে জিনিস আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। একটা হলো তালিম, একটা হলো তাবলীগ, একটা হলো তাজকির, আরেকটি হলো তানজিম। অর্থাৎ সর্বপ্রথম আপনি যে বিষয়ে কাজ করতে যাচ্ছেন তার নলেজ আপনাকে নিতে হবে।
আপনি ডাক্তার, অপারেশন করবেন, কাস্তে হাতুড়ি নিয়ে চলেছেন অপারেশন, কেমন হবে? আর একজন ডাক্তার, তিনি ওটিতে যাবেন, ওটির ড্রেস, সার্জিক্যাল সমগ্র যন্ত্রপাতি নিয়ে, সাথে একজন হেল্পারকে নিয়ে, যত তার প্রসেসিং লাইন আছে সমস্ত কিছুকে মেনটেন করে তিনি ওটিতে যাচ্ছে। কার অপারেশনটা সাকসেস হবে ভাই? এটাই সাকসেস হবে। এই জন্য এই কোরআনের যে সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন সূরাতুল আলাক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন ইকরা ইকরা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর কোন জাতি সফল তো দূরের কথা, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। আর যদি ক্ষমতার বলে, শক্তির বলে, লাঠির বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে যদিও সে আসনে আসন্নিত হয়, তাহলে সেটা কিন্তু টেকেনি। যেমন শক্তির বলে আসন্নিত হয়েছিল, তদ্রূপ তাকে লাঞ্ছিত পদদলিত হয়ে জুতো মারতে মারতে মানুষ বিদায় দিয়েছে। গোটা পৃথিবী তার সাক্ষী আছে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনের সর্বপ্রথম আয়াত ইকরা, পড়ো পড়ো, আল্লাহর হুকুম, পড়তে হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত কথা আসবে। দ্বিতীয় বিষয় হলো তাবলীগ। তাবলীগ মানে আমাদের মাথার মধ্যে একটা ভূত ঢুকে যায় যে ঘরবাড়ি সব ছেড়ে এত দিনের জন্য চলে যাওয়া, শুধু ওটাই তাবলীগ না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন ওর থেকে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, আর শুধু ডেকে বাদ নয়, সে নিজেও নেক আমল করছে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আল্লাহর শুকরিয়া স্বরূপ সে বলছে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, তিনি আমাকে মুসলমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে ওমান আহসানু কওলান, আহসানে কওল, উত্তম কথাটা কি? যে আল্লাহর দিকে ডাকছে, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, তাই তো হয় নাকি? অর্থ নামাজের দিকে এসো। হাইয়া আরবি ভাষা এসো, এর অর্থ হলো তাল, এসো। এই জন্য হজ করতে যাবেন, শুধু আরববাসীরা খালি বলছে তাল তাল তাল, বাঙালিরা বলে শুধু তাল বলছে কেন গো? হ্যাঁ না, আরবি ভাষা, এদিকে এসো, এদিকে এসো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনের মধ্যে এই কওলে হাসান, একজন ইমাম ইমামতি করে দিনের প্রচার করছে, মুয়াজ্জিন আযান দিয়ে প্রচার করছে, বক্তা বক্তৃতা করে প্রচার করছে, লেখক লিখে প্রচার করছে, একজন সে রাইটার সে লিখে প্রচার করছে, এইভাবে বক্তা বক্তৃতা করে প্রচার করছে, একজন লাইব্রেরিম্যান সে বই বিক্রি করে প্রচার করছে। সব দিনের প্রচার, সব দিনের তাবলীগ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই তালিম দ্বিতীয় নম্বরে তাবলীগ। যেমন আযানের পরে আমরা কি দোয়া পড়ি ভাই? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তাম্মা শব্দ আছে না? তাম্মা শব্দের অর্থ পরিপূর্ণ, কমপ্লিট। একমাত্র ইসলামের এমন একটাই মাত্র ইবাদত যেটা হলো আযান। এই একটাই মাত্র আযানকে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট দাওয়াত বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর বাকি যা কিছু আমি বললাম, ইমামতি, মুয়াজ্জিনি, বক্তৃতা, লেখা, বই বিক্রি করা, এগুলো তার এক একটা সেকশন, এক একটা বিভাগ, এক একটা ভাগ, কোনোটা কমপ্লিট নয়। একমাত্র আযানই হলো কমপ্লিট। আমার ভাইরা, আযান যখন দুনিয়াতে এসেছে এর বিরাট হিস্ট্রি, সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দেখা আগামীতে বলবো।